ভাবেন না। যাই হোক, বাচ্চারা খুব ভালো, এক তাকবীর দাও, নারে তাকবীর। এবার আমি বলছি, মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা হলো, খুব করুণ একটা ঘটনা। এখানে অনেক আব্বা জানেরা আছেন, তাদের কন্যাদেরকে তারা যে কতটা ভালোবাসেন। অনেকের আছেন মেয়ে বিয়ে হয়ে গেছে, অনেকে আছে আস্তে আস্তে মেয়েটা বড় হয়ে উঠছে, অনেকে আছে মেয়েটা ছোট, তবে মেয়েদেরকে আব্বারা কতটা ভালোবাসে। আর একটা আব্বা তার মেয়ের জন্য কত কিছু করতে পারে। প্রত্যেকটি মা, প্রত্যেকটি মেয়ে তার আব্বাকে যে কত ভালোবাসে, এই কথাটা মন দিয়ে আপনাদের শুনতে হবে। আশা করছি খুবই ভালো লাগবে। মনে তোমরা মন দিয়ে শুনবে। এই গজলের শেষে আরেকটা প্রশ্ন করব, দেখবো কে সঠিক উত্তর দিয়ে এবার পুরস্কার জিততে পারে। ঠিক আছে তো? একবার তাকবীর দাও, নারে তাকবীর। এ কেমন নসিব খোদা দিল বলো, এ কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো, এ কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো, এ কেমন নসিব খোদা দিল বলো। কোন এক গ্রামে এক দুঃখী পরিবার, প্রসবকালে বিদায় নিল বিবি তাহার, আসমান যেন ঝরে পড়ে তাহারি মাথায়, না জানি কি লেখা আছে জীবনের খাতায়, কচি মুখ দেখে পিতা সবই ভুলে গেল, অতি আদরে ধীরে ধীরে বড় করিল, তারে বড় করিল, স্নেহ মমতা পিতা এমনই দিল, মহারানো ব্যথা কখনো না পেল, এ কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো, এ কেমন নসিব খোদা দিল বলো। প্রসবের যন্ত্রণা সহ্য করতে না পেরে তার আম্মা জানের ইন্তেকাল হয়ে গেল। মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো, মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো। আব্বাকে বলে, আব্বা সকলের তো মা আছে, আমার কি মা নেই? আমার বড় সাত জাগে আমার মায়ের কোলে উঠতে, মায়ের কপালে চুমা দিতে। আব্বা জান কেঁদে কেঁদে বলছে, হে মা, তোমার আম্মা জান এমন জগতে চলে গেছে আর কোনোদিন ফিরবে না, তবে মা তুমি কেঁদো না, আমি তোমায় কষ্ট পেতে দেব না। কি ঘটনা ঘটেছিল, মেয়েটি কেমন ছিল কবি লিখছেন, দিনকে দিন হইয়া মনি রূপসী সুন্দরী, যে দেখে সে বলে জান্নাতি পরী, করে না কাজা নামাজ রোজা আব্বা তার জানের জান, যেমন গুণবতী বুদ্ধিমতী ছিল না ফ্যাশন, আব্বা তার বেটিকে বড় বাসিত ভালো, বেটি যেন ছিল দুই নয়নের আলো, দুই নয়নের আলো, এক ধনী পরিবার বিয়ের প্রস্তাব দিল, সুখী থাকবে মোর মা পিতা খুশি হলো, এ কেমন নসিব খোদা দিল বলো। আপনারা জানেন, গ্রামে যদি একটু ভালো মেয়ে থাকে, যে নামাজ কালাম পড়ে, একটু পর্দা নসিনা হয়, ভালো দেখতে, তাহলে ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় যে না, ওই বাড়ির মেয়েটাকে আমাদের বাড়ির বৌমা করব। কেন? ভালো মেয়ে এই বর্তমান সমাজে পাওয়া খুব মুশকিল, তাই না? তো একটি ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দিল। আব্বাজান ভাবছে সেখানে গেলে আব্বা পাবে, মা পাবে, স্বামী পাবে, সারা জীবন মেয়েটা আমার সুখে শান্তিতে থাকবে। আব্বা খুশি, কিন্তু যৌতুকে কি কি চাওয়া হয়েছিল কবি লিখছেন, 50,000 নগদে চাই 8 ভরি সোনা, দিল রাজরানী হবে তোমারি কন্যা, গরিব পিতা শুনে কথা রাজি হলো দেখো না, মেয়ের বিয়ের তরে বিক্রয় করে জমি জমা, আব্বা তোমায় ছেড়ে আমি যাব না চলে, কে তোমায় ভালোবাসিবে, কে আহার দেবে তুলে, কে
কে আহার দেবে তুলে, না দেখে তোমার সোনা মাকে কেমন থাকবে বলো, তোমার কুড়ে ঘরে কে জ্বালাবে আলো, এ কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো, এ কেমন নসিব খোদা দিল বলো। আব্বা জান মেয়ের সুখের জন্য জমি জায়গাগুলো সব বিক্রি করে দিচ্ছে, টাকাগুলো এক জায়গায় করছে, ওদিকে মেয়েটা কেঁদে যারে যার হয়ে যাচ্ছে। আব্বা তুমি আমাকে কেন পরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ? আব্বা তুমি না আমাকে না দেখে থাকতে পারো না? যেখানেই থাকো যেখানেই যাও বাড়িতে এসে আগে আমার খবর নাও। আব্বা আমাকে কেন পরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ? আব্বা আমি তো তোমাকে না দেখে থাকতে পারি না, এইভাবে কেন পরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ আমাকে? তুমি কিভাবে থাকবে একা একা? আব্বা এই কষ্ট করে যে জমি জায়গা কিনেছিলে আজ তুমি আমার সুখের জন্য সবগুলো বিক্রি করে দিচ্ছ। আব্বা কেন এমন করছো? আব্বা তখন কেঁদে কেঁদে বলছে, ওহে মা, সেখানে গেলে তুমি স্বামী পাবে, আব্বা পাবে, মা পাবে, সারা জীবন সুখে শান্তিতে থাকবে মা। কিন্তু কি ঘটনা ঘটেছিল? কবি অতি মূল্যবান কথা লিখছেন। তিলে তিলে দেখো যারে মানুষ করতে হয়, কেঁদে কেঁদে তবু তারে পরের হাতে শুতে হয়। দেখতে দেখতে দেখো বেটির বিয়ের দিন এসে গেল, খাওয়া দাওয়া বিয়ে সেরে বেহাইকে ডাকিল, অসহায় ধনীর মিনতি করে, কিছু টাকা কম আছে দেব তোমায় পরে, দেব তোমায় পরে। চরম অপমান কন্যার পিতার করিল, ছোট লোকের জাত তোরা কি হবি ভালো, এ কেমন নসিব খোদা দিল বলো। বিয়ে কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এক বিআই মশাই আর এক বিআই মশাইকে ডাকলেন, ডেকে বলছেন, দেখুন আমার অনেক আদরের মেয়ে, ছোটবেলায় সে তার মাকে হারিয়েছে, আমি তার মায়ের কষ্ট বুঝতে দেব না বলে আমি বিবাহ পর্যন্ত করিনি। আমার ওই কলিজার টুকরি সন্তানকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, আমি তাকে কোনো কিছুর কমতি থাকতে দেইনি। আজ আপনারা যা কিছু চেয়েছিলেন আমি আমার সব কিছু বিক্রি করে আপনাদের হাতে তুলে দিচ্ছি, তবে খবরদার আমার সন্তানকে আপনারা কষ্ট দেবেন না। আমার মেয়ের চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লে আমি আব্বা সহ্য করতে পারবো না। আমি আমার মেয়েকে অনেক বেশি ভালোবাসি, তবে কিছু টাকা কম আছে, কিছু টাকা কম আছে, আমি আমার মেয়ের সুখের জন্য দিন মজুরি খেটে হোক যেভাবে হোক আমি টাকা শোধ করে দেব। যখনই বললো টাকা কম আছে, সকলের সামনে চরমভাবে অপমান করলো, ছোট লোকের জাত বললো, বড় ছোট কথা বলে দিল। গরিব মানুষের দিল অতি নরম হয়, কথাটা সহ্য করতে পারলো না, সাথে সাথেই পড়ে গেল। কি ঘটনা ঘটেছিল কবি লিখছেন, পিতার অপমানে সইতে পারে না কন্যা, আর বাপের গলা ধরে শুধু করিছে কান্না। আর কি বলছে, যেন গরিব হয়ে জন্ম নেওয়া এ সমাজে পাপ, আর হার্ট ফেল করে অপমানে দুঃখিনীর বাপ। বেটির বিয়ের দিনে হলো পিতার জানাজা, নতুন বউকে ভাবলো তারা মস্ত এক বোঝা, ভাবলো মস্ত এক বোঝা। বুক ভরা ব্যথায় শ্বশুর বাড়ি গেল, শাশুড়ি শ্বশুর স্বামী খোটা তার দিল, এ কেমন নসিব খোদা দিল বলো। বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো, এ কেমন নসিব খোদা দিল বলো। আহারে আব্বা জানে যখন ইন্তেকাল হয়ে গেছে, মেয়েটা আব্বাকে জড়িয়ে ধরে কেঁদে যারে যার, আব্বা তুমি আমাকে ছেড়ে আজ চলে গেলে, আমি চির এতিম হয়ে গেলাম। আগে মা ছিল না, তুমি ছিলে, তোমার চাঁদ মুখটা দেখতাম, মনের কষ্টের কথা বলতাম, আজ তুমি আমাকে চির এতিম করে এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছ। আব্বা যাদের হাতে তুলে দিয়ে যাচ্ছ তারা তো আমাকে শেষ করে দেবে আব্বা, এরা তো জাল্লাদ, এরা আমাকে শেষ করে দেবে। কিছু করার নেই, আল্লাহর হুকুম হলে যে যেখানেই থাকি না কেন যেতে হবে, তাই তো যেতে হবে। মেয়েটাকে নিয়ে চলে গেল, বাড়ির সব কাজগুলো তার দ্বারাই করিয়ে নেয়। গরিব অসহায় বলে তাকে খোটা দেয় আর বলে তোর আব্বা মরে গেল, টাকাগুলো দিয়ে মরতে পারলো না। শুধু তাই না, তার স্বামী কেমন ছিল কবি লিখলেন শুনুন,
খেতে শুতে উঠতে বসতে দিত তার খোটা, মদ মাতাল ছিল ধনীর সে বেটা। ছেলেটির ছিল আবার চোখেরই নেশা, বিবি পাইনি কোনদিন স্বামীর ভালোবাসা। রাত গভীরে মদ খেয়ে করিত অত্যাচার, জ্বালা যন্ত্রণা সয়ে তবু করিছে সংসার, দেখো করিছে সংসার। দেখতে দেখতে একটি বছর কেটে গেল, মা বাবার মেয়ে গর্ভবতী হলো। এই কেমন নসিব খোদা দিল বলো। আরে খুব কষ্টের মধ্যে মেয়েটা দিন কাটছে, কিন্তু কোথায় যাবে, কাকে গিয়ে মনের কষ্টের কথা বলবে? বর্তমান সমাজে আপনারা জানেন দুই হাড়ি একসাথে থাকলে ঠুকু লাগে। স্বামী স্ত্রীর মধ্যে যদি একটু মিল মহব্বতের অসুবিধা হয়ে যায়, মা বোনেরা কি করে, দুই একদিনের জন্য বাপের বাড়ি চলে যায়। বাপ ভাইদের সাথে থেকে মনটা ফ্রি করে আবার চলে আসে স্বামীর কাছে। কিন্তু এই যে মেয়েটা, সে যে চির এতিম, কার কাছে গিয়ে মনের কষ্টের কথা বলবে? ভাবছে এইভাবে কষ্ট পেতে পেতে আমি একটা সময় মরেই যাব, তার থেকে বরং আমার যদি একটা সন্তান হয়, হোক না ছেলে হোক না মেয়ে, সে তো আমার সাহারা হবে। অন্তত মনের কষ্টের কথা আমি তার সাথে বলতে পারবো। যখন এই কথা ভাবলো, যখনই গর্ভে সন্তান ধারণ করলো, তার শ্বশুর শাশুড়ি জানতে পারলো, বলছে ওই সন্তানটাকে নষ্ট করে দিতে হবে। তোরা ছোট লোকের জাত, তোদের গর্ভে আমাদের পরিবারের সন্তান আসবে, এটা হতে পারে না। আমরা আমার ছেলেটাকে আরো সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দেব, তার গর্ভে আমাদের পরিবারের সন্তান আসবে। যখন এই কথা বললো, আহারে মেয়েটা হাও মাও করে কাঁদছে, আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না। ছোটবেলায় আম্মা জানকে হারিয়ে ফেললাম, আব্বা জানকে আমি এদের কারণেই হারিয়ে ফেললাম। আজ আমি যাকে নিয়ে স্বপ্ন দেখছি তাকেও এরা মেরে ফেলতে চাইছে। বলছে আজ আমি তোমাদের কাছে থাকবো না, অনেক দূরে চলে যাব, বাড়ি বাড়ি ভিক্ষা করে আমার সন্তানকে লেখাপড়া শেখাবো, বড় করে তুলবো, আর তোমাদের কাছে থাকবো না। যখন তাদের কথা অমান্য হলো, সবাই তার সাথে কি করুণ ঘটনা ঘটিয়েছিল, আহারে বলতে গেলে চোখ দিয়ে পানি চলে আসে। কবি লিখছেন শেষ ছন্দ শুনুন। নারী চায় স্বামীর সুখ আর ভালোবাসা, গর্ভবতী হয়েও কিন্তু নিরাশা। গর্ভজাত সন্তানকে নষ্ট করিতে বারে বারে বলে তার বাপ বেটাতে, অনেক দূরে যাব চলে আসবো না ফিরে। তবু জোর করে গলায় ফাঁস দিল তারে, গলায় ফাঁস দিল তারে। প্রাণ পাখি তাহার উড়ে গেল, এমে হান্নান বলে লিখতে বুক ফেটে গেল। এই কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো। এই কেমন নসিব খোদা দিল বলো। আহারে এমনি করে অনেক জায়গায় শোনা যায়, শ্বশুর শাশুড়ি বৌমার সাথে অসৎ ব্যবহার করেছে, বৌমাকে মারধর করেছে, স্বামী স্ত্রীকে মারধর করেছে। কেন আমরা এমন করি? কেন তাদের সাথে অসৎ ব্যবহার করি? নিজের মেয়ে কাজ করলে কষ্ট হয়, আর পরের মেয়ে বলে তার কি কষ্ট হয় না? তারও কষ্ট হয়। আসুন তাকে আমরা মেয়ে মনে করে নেই, তবেই তো সে মা মনে করে নেবে, তা না হলে সংসারে অশান্তি হয়ে যাবে। এই রকম যেন আমরা না করি। আপনারা জ্ঞানী মানুষ, বুঝতে পারছেন প্রত্যেকটি গজলে শিক্ষা লুকিয়ে থাকে। আমরা অনেক স্বামীরা আছি, স্ত্রীকে মূল্য দিই না, স্ত্রীর সাথে অসৎ ব্যবহার করি। বাড়ির কাজগুলো সব সেই মেয়েটাই করে, বাপকে খুশি রাখে, মাকে খুশি রাখে, বোনকে খুশি রাখে, বাড়ির সব জামা কাপড় কাচা বলুন, রান্না বাড়া সব কিছু। এমনকি আমরা ছেলেরা যখন বাইরে থেকে বাড়ি আসি, আমাদের মনের চাহিদাটাও সেই মেয়েটাই মেটায়। তাহলে কেন আমরা তাদের সাথে অসৎ ব্যবহার করি? নবী আমার নারীদেরকে অনেক সম্মান, অনেক মর্যাদা দিয়েছেন। খবরদার, অনেক স্বামীরা আছে মদ খেয়ে এসে নিজের স্ত্রীকে কষ্ট দেয় না, খবরদার না। স্ত্রীর সাথে সৎ ব্যবহার করুন, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন, তবে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে যাবে। স্ত্রীকে শুধু যে স্ত্রীরাই স্বামীদেরকে ভালোবাসবে, স্বামীদেরকে সেবা করবে, স্বামীদের সাথে সৎ ব্যবহার করবে, তাই কি না? স্বামীদেরকেও নবী আমার বলেছেন, ওহে স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সালাম দাও, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভালোবাসো, তোমরা তোমাদের স্ত্রীর জন্য সুন্দর সুন্দর জিনিসগুলো এনে এনে দাও, তাদের মুখে হাসি ফোটাও। তাদের মুখে হাসি ফুটলে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে যাবে। আপনারা জ্ঞানী মানুষ, বুঝতে পারছেন। যাই হোক, এই ঘটনা আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। এখন আমাদের এমডি ইউনুস আসছে, তার কণ্ঠে আপনারা শুনুন, তারপরে